घिरनी गांव एरिया कांग्रेस कमेटी की पहल पर शुक्रवार को चोपड़ा के लाल बाजार इलाके में कार्यकर्ता सभा आयोजित की गई। लाल बाजार इलाके में हुई इस कार्यकर्ता मीटिंग में कांग्रेस कैंडिडेट जाकिर आबेदीन मुख्य स्पीकर के तौर पर मौजूद थे। उन्होंने चुनाव से पहले बूथ लेवल के वर्कर्स का हौसला बढ़ाने के लिए कई निर्देश दिए। पार्टी सूत्रों के मुताबिक इस दिन घिरनी गांव इलाके के हर बूथ पर संगठन को मजबूत करने और जनसंपर्क बढ़ाने के लिए एक डिटेल्ड स्ट्रैटेजी तय की गई। वर्कर्स मीटिंग के साथ ही लाल बाजार इलाके में कांग्रेस के नए इलेक्शन ऑफिस का भी औपचारिक उद्घाटन किया गया। कैंडिडेट ने खुद रिबन काटकर ऑफिस का उद्घाटन किया। कैंडिडेट के साथ चोपड़ा ब्लॉक कांग्रेस प्रेसिडेंट मोहम्मद मसीरुद्दीन और घिरनी गांव एरिया कमेटी के नेता भी थे। दूसरी ओर लाल बाजार में प्रोग्राम समाप्त करने के बाद कांग्रेस ने आज शाम दासपाड़ा ग्राम पंचायत के ठुनठुनिया इलाके में भी सक्रियता दिखाई। वहां भी पार्टी के नए इलेक्शन ऑफिस का उद्घाटन किया गया। ঘিরনিগাঁও অঞ্চলে একটা নির্বাচনী কর্মী সভা ছিল। নির্বাচনী কর্মী সভা শেষ করার পরে আমাদের এই লালবাজারে একটা নির্বাচনী কার্যালয় উদ্বোধনের কথা ছিল। সেটা আমরা আমাদের ব্লক প্রেসিডেন্ট সাহেবের হাত ধরে এবং আমার হাত ধরে জাতীয় কংগ্রেসের কর্মীদের নিয়ে একটা নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হলো আর কি। আমাদের লড়াই তো তৃণমূলের সঙ্গে লড়াই। লড়াইটা কতটা চ্যালেঞ্জ হতে চলেছে? লড়াইটা কোনো চ্যালেঞ্জ না। মানুষ সাধারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ফিরিয়ে নিয়েছে। সাধারণ জাতীয় কংগ্রেসকে হাত তুলে এবং বুক ভরা ভালোবাসা দিয়ে সমর্থন করছেন। সাধারণ মানুষের কাছে যেমন ইস্যুগুলো, মানুষের নিরাপত্তা নাই, মানুষ শান্তি শৃঙ্খলাভাবে চলাফেরা করতে পারে না। স্বাধীনতার পর থেকে চোপড়া এখনও যেরকম স্বাধীন হয়নি সেইভাবে চোপড়ার মানুষ চলাফেরা করছে, চোপড়ার জনসাধারণ চলাফেরা করছে। সব থেকে বড় কথা হলো বামফ্রন্ট কংগ্রেসের আমলে একটা শিল্প, 2-4টা শিল্প ছিল, সেই শিল্পগুলো নাই। আজকে যেমন ঘিরনিগাঁও ডাঙ্গানসের বাগানের মধ্যে 1000 একর জমি নিয়ে একটা বাগান ছিল, সেখানে একটা ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরি ইটগুলো পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। আজকে ওখানে 200-400 লেবার কাজ করতো, সেই লেবারগুলোকে এখন বাইরে যে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে, তারা বাইরে কাজ করতে গিয়ে হ্যারাসমেন্ট হচ্ছে। এইসব ইস্যু নিয়ে আমরা ইলেকশনের লড়াইতে নামবো এবং সেই লড়াইগুলো আমাদের থাকবে। প্রার্থীকে যেটা দেখা গেল, আজকে আমাদের ঘিরনিগাঁও অঞ্চলে যে নির্বাচন কমিটি আছে, নির্বাচন কমিটির একটা মিটিং ছিল। সেখানে প্রার্থীকে আমরা ইনভাইট করছি, প্রার্থী আসছে। বিশেষ সংখ্যক প্রার্থীকে আসার একটাই কারণ হচ্ছে আজকে যিনি প্রার্থী তারই নির্বাচন যে কার্যালয় আছে উদ্বোধন আছে, সেই উদ্বোধনের জন্য তাকে ডাকা হয়েছিল। উদ্বোধন হয়ে গেছে। চোপড়ার মাটিতে লড়াই তো চোখের রেখে কথা হবে, চোখ রেখে লড়াইটা হবে। বিষয়টা হচ্ছে আমি বলবো যে তৃণমূলের সঙ্গে বেশি একটা লড়াই হবে না পশ্চিমবাংলায়। হ্যাঁ, তৃণমূল নেই, তৃণমূল খেয়ে দিয়ে শেষ করে গেছে। এরা দেউলিয়া হয়ে গেছে, এরা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিধানসভা নির্বাচনের পরে। লড়াইটা হবে বিজেপির সঙ্গে। বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেই রাজনীতিটাকে আমরা বন্ধ করতে পারি একমাত্র কংগ্রেস। ভারতবর্ষের বুকে একমাত্র কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আর তৃণমূল হচ্ছে বিজেপির বি টিম। আপনারা যেদিন থেকে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসে, প্রত্যেক নিয়ে তো আরএসএস স্কুল বেড়েছে, প্রত্যেক নিয়ে তো বিজেপি বেড়েছে। আজকে বিজেপির এমপি এমএলএ হচ্ছে 77টা, এমএলএ 77টা। দুর্ভাগ্যের বিষয় আমাদের চোপড়ায় 2011-র আগে এত বিজেপি ছিল না। তৃণমূল ক্ষমতায় আসার পর বিজেপির উৎপাত হয়েছে। তাই এই তৃণমূলের সঙ্গে কোথায় লড়াই করবেন? তৃণমূল যে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, সেই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার আমাদের লড়াই। যে প্রার্থী আমাদের হয়েছে আজকে জাকির আবেদীন, তার নেতৃত্বে চোপড়া একটা নতুন দিশা দেখাচ্ছে কংগ্রেস। আপনারা প্রত্যেক দিন দেখবেন জয়নিং সভা হতে আছে, প্রত্যেক দিন। আর এই যে কয়েকদিনের মধ্যে তৃণমূল বলে কথা বেশি থাকবে না, আপনারা দেখবেন। আমার হিসাব মিলাই নেবেন। আমি বলেছিলাম যে দুর্গাপূজার পরে বিসর্জন হবে, বিসর্জন আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল ঢাকি সহ বিসর্জন হবে। এই নির্বাচন আস্তে আস্তে আপনারা দেখবেন।